গণেশের 4 হাত। অবশ্য গণেশের হাত নিয়ে দ্বিমত রয়েছে, কোথাও কোথাও গণেশের 2 হাত, কোথাও কোথাও 4 হাত। যে অথর্ববেদে যেটা রয়েছে সেখানে আর অন্যান্য জায়গায় মিলিয়ে কিন্তু গণেশের অনেক জায়গায় 4 হাতই খুব প্রচলিত। 4 হাত কি কি? বলছে 4 হাতে, এক হাতে পাশ রয়েছে, পাশ মানে বন্ধন, যার দ্বারা তিনি বন্ধন করেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। কিভাবে এটা বোঝাচ্ছে? 4 হাত মানে হচ্ছে 4 দিক, 4 দিক তার নিয়ন্ত্রণেই, চতুর্দিক তার নিয়ন্ত্রণেই রয়েছে। তো কিভাবে নিয়ন্ত্রণ করেন? পাশ, এক হাতে রয়েছে পাশ, পাশ মানে যার দ্বারা তিনি বন্ধন করেন। আর এক হাতে রয়েছে অঙ্কুশ, অঙ্কুশ মানে হচ্ছে এক ধরনের অস্ত্র, সুচালু অস্ত্র, যেটা দিয়ে হাতিকে নিয়ন্ত্রণ করা হয়। হাতির মাথায় যখন এরকম অঙ্কুশ মারা হয়, হাতি নিয়ন্ত্রণে আসে। তো আমাদের মন তো এরকম হাতির মতো মত্ত, তা আমাদেরও নিয়ন্ত্রণ করার জন্য এরকম অঙ্কুশ মারতে হয়। অঙ্কুশ মানে হচ্ছে দুঃখ, সংসারের দুঃখ আদি যা রয়েছে তা দিয়ে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করেন। আর এক হাতে রয়েছে বর, বর মানে কি? যার যার যেরকম কর্ম সের অনুযায়ী তিনি বর প্রদান করেন, মানে হচ্ছে ফল প্রদান করেন। আর এক হাতে রয়েছে পদ্ম, পদ্ম মানে হচ্ছে ভগবত ভক্তি, ভক্তির প্রতীক, তিনি ভক্তি দিয়েও আমাদের কৃতার্থ করেন। অবশ্য অন্যান্য জায়গায় রয়েছে এ হাত আবার মোদক রয়েছে, মোদক তার খুব প্রিয়। মোদক মানে হচ্ছে লাড্ডু, মিষ্টি জাতীয় দ্রব্য আর কি, ওই হাতে নাকি মোদক রয়েছে। তো এরকম রয়েছে। মোদক কি? মোদক মানে হচ্ছে আমাদের জন্য যেটা খুব লোভনীয়, এরকম কিছু তিনি দিয়ে থাকেন আমাদেরকে। তো কোথাও কোথাও রয়েছে 2 হাত, 2 হাত মানে হচ্ছে এক হাতে কুঠার রয়েছে, আর এক হাতে হচ্ছে মোদক রয়েছে, অথবা পদ্ম রয়েছে, এরকম কোথাও কোথাও রয়েছে। কুঠার মানে হচ্ছে তিনি ছেদন করেন, তেরম রয়েছে।